প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের অপশনাল সাবজেক্টের যে গুরুত্ব সেটা নিয়ে বিস্তর আলোচনা করছি। অর্থাৎ এই অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট, এটা নিলে তোমাদের কি সুবিধা হবে, না নিলে কি অসুবিধা হবে, আমি এই নিয়ে আলোচনা করছি। তো আজকের এই ভিডিওটা মূলত যারা মাধ্যমিক সবেমাত্র দিয়েছে, তারা একাদশ শ্রেণীতে উঠবে, তাদের এই প্রসঙ্গটা চলে আসবে, তাদের জন্য এটা খুবই উপযোগী। এবং যারা অলরেডি সেকেন্ড সেমিস্টার যারা পরীক্ষা দিয়েছো, তারা থার্ড সেমিস্টারে আসবে, তারা উচ্চ মাধ্যমিক বসবে সামনে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশনাল সাবজেক্টের যে বিষয়টা, এটা কিন্তু খুবই ভালোভাবে জানা দরকার। কারণ এটা ঠিকঠাক না জানলে তোমরা কিন্তু অনেক সময় অসুবিধায় পড়ে যাবে। তো আমি আলোচনা করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। দেখো, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এরপর একাদশ শ্রেণীতে তোমরা ভর্তি হবে। তো একাদশ শ্রেণীতে যখন তোমরা ভর্তি হবে, তো সেখানে 3টা বিভাগ নিয়ে তোমাদের পড়তে হবে। যে কোনো একটা অপশন দেওয়া আছে, 3টা বিভাগ, সায়েন্স, আর্টস, কমার্স। তো তুমি সায়েন্স নাও, আর্টস নাও অথবা কমার্সই নাও না কেন, তোমাকে সাবজেক্টগুলো কিভাবে চয়েস করতে হবে। দেখো, তোমাকে কিন্তু দুটি সাবজেক্ট, অর্থাৎ বাংলা এবং ইংরেজি, এই দুইটা হলো কম্পালসরি সাবজেক্ট। এই দুইটা তোমাকে নিতেই হবে। এই দুইটা বাদে আরো তোমাকে 3টা ইলেকটিভ সাবজেক্ট চয়েস করতে হবে। অর্থাৎ মোট সাবজেক্ট তোমার দাঁড়াচ্ছে 5টা, যেটাকে আমরা বেস্ট 5 বলে থাকি। তো সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব চিন্তা ভাবনার বিষয়, যে তুমি বাংলা ইংরেজি তো কম্পালসরি, এরপরে তুমি সায়েন্সে গেলে সায়েন্সের সাবজেক্টগুলো চয়েস করতে হবে, আর্টস গেলে আর্টসে অনেক বিষয় আছে সেগুলো চয়েস করতে হবে, কমার্সে গেলে কমার্সের যে বিষয়গুলো আছে সেখান থেকে তোমাকে 3টে সাবজেক্ট চয়েস করতে হবে। কিন্তু বাংলা ইংরেজি কমন, এটা থাকবেই। কিন্তু তারপরে অতিরিক্ত যে বিষয়, যেটা আজকের মূল আলোচ্য বিষয়, অপশনাল সাবজেক্ট, এই অপশনাল সাবজেক্ট আমি নিব কিনা, এই অপশনাল সাবজেক্ট বিষয়ে বর্তমানে কিন্তু অনেক স্যার, মানে অনেকে বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের ভুল বোঝাচ্ছে। আমি ইদানিং শুনলাম অফলাইনে আমার এক ছাত্রী, সে ভালো ছাত্রী, কিন্তু তার অপশনাল সাবজেক্ট নেই, অর্থাৎ ফোর্থ সাবজেক্টটা নেই, অতিরিক্ত যে বিষয়টা সেটা তার নেই। কিন্তু এই অতিরিক্ত বিষয়টা যদি আমি নেই, তাহলে আমি কি কি সুবিধা পেতে পারি। বেস্ট 5 বাংলা ইংরেজি এবং ইলেকটিভ যে 3টি সাবজেক্ট, মোট 5টা বেস্ট 5, এর মধ্যে যদি কোনো বিষয়ে নম্বর কম ওঠে, অপশনাল সাবজেক্টের থেকে যদি নম্বর কম ওঠে, তাহলে অপশনাল সাবজেক্টের যে নম্বরটা সম্পূর্ণ এই বেস্ট 5-এ চলে আসবে, অর্থাৎ এখানে যোগ হয়ে যাবে। আর এই বেস্ট 5-এর যে বিষয়ে আমি নম্বর কম পেয়েছি, সেটা এখান থেকে আউট হয়ে যাবে, অর্থাৎ সে অপশনাল সাবজেক্টের জায়গায় চলে যাবে। তো আমরা এটা বিলক্ষণ প্রত্যেকে জানি যে আমাদের কিন্তু যে কম্পালসরি সাবজেক্ট বাংলা এবং ইংরেজি, বিশেষত ইংরেজিতে অনেক ছাত্রছাত্রী দুর্বল, তাদের নম্বর কম ওঠার সম্ভাবনা। কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে যদি অপশনাল সাবজেক্টের নম্বর বেশি ওঠে, সেই নম্বরটা যদি সেই ইংরেজিতে এই জায়গায় যদি এসে যুক্ত হয়, তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু উচ্চ মাধ্যমিকে একটা ভালো র্যাঙ্ক করার সম্ভাবনা। এবং আমরা ইতিমধ্যে দেখেছি, আমরা জেনেছি যে উচ্চ মাধ্যমিকে যারা টপ 10 যারা র্যাঙ্ক করে, সেখানে আমরা দেখেছি যে সেই সমস্ত ছাত্রছাত্রীরা ইংরেজিতে কিন্তু 80 থেকে 90 নম্বর হাইলি তুলতে পারে। কিন্তু ইংরেজিতে যদি 80 থেকে 90 পাওয়া যায়, বাকিগুলোতে যদি সম্পূর্ণগুলোতে 99 বা 100 পাওয়া যায়, তাহলে কিন্তু সে টপ 10-এ থাকতে পারে না। তো ওই সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে তাদের অপশনাল সাবজেক্ট, সেটাতে কিন্তু তারা 90-র উপরে, অর্থাৎ 99 বা 100 এরকমও অনেকে পেয়ে থাকে। তো এই কম্পালসরি সাবজেক্টে, অর্থাৎ ইংরেজি অথবা বাংলায় সে যে 80 বা 90 পেল, সেই জায়গায় কি হলো, তার অপশনাল সাবজেক্টে যে 99 পেয়েছে, সেই নম্বরটা এসে এখানে যুক্ত হয়ে গেল, বেস্ট 5-এর মধ্যে ঢুকে গেল। তো এইভাবে কিন্তু উচ্চ মাধ্যমিকে যারা টপ 10 বা 20-র মধ্যে যারা র্যাঙ্ক করে, বা জেলা ভিত্তিকও যারা টপ রেজাল্ট করে, তাদের ক্ষেত্রে কিন্তু
এই অপশনাল সাবজেক্টের যে গুরুত্ব, তার যে উপকারিতা তারা কিন্তু পায়, যার জন্য তাদের রেজাল্ট অনেক ভালো হয়। কিন্তু আমরা সেই বিষয়টা জানি না। অনেক স্যার অনেকে বোঝাবে তুমি কেন অতিরিক্ত সাবজেক্ট নেবে, কারণ ওই বিষয়ে যদি তুমি অপশনাল সাবজেক্টে যদি তুমি ফেল করো তাহলে তো তুমি ফেল হয়ে যাবে। আদতে কিন্তু তা নয়। অপশনাল সাবজেক্টে যদি কেউ ফেল করে তাহলে ফেল হবে না, বরং বেস্ট 5 এর মধ্যে কোনো সাবজেক্টে যদি তুমি ফেল করো তাহলে অপশনাল সাবজেক্টে তুমি যে নম্বরটা পাবে, পাস করবে, সেই নম্বরটা এসে সেই বেস্ট 5 এর মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ তোমার একদিকে যেমন ফেল করার সম্ভাবনা থাকছে না, অন্যদিকে বাড়তি নম্বর যুক্ত হয়ে তোমার একটা ভালো র্যাঙ্ক করার একটা সুযোগ থাকছে। অতএব আমি তোমাদের বলবো যে তোমরা যারা ভালো ছাত্রছাত্রী তারা কিন্তু প্রত্যেকে অপশনাল সাবজেক্টটাকে নেবে। সেটা আমি বলছি না নির্দিষ্ট করে যে এটা নেবে, তোমরা তোমাদের সুবিধা মতো কোনো একটা অপশনাল সাবজেক্ট বা অতিরিক্ত বিষয় তোমরা রাখবে, তাহলে কিন্তু তোমরা একটা ভালো সুবিধা পাবে। অপশনাল সাবজেক্টের কাজই হলো তাই যে বাড়তি সুবিধা প্রদান করা। তো যা হোক বন্ধুরা, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে আসো, আগামী দিনে থার্ড সেমিস্টারে আসতেছো অতি দ্রুত, এবং সম্প্রতি যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরাও সামনে রেজাল্ট, তোমরা সেই রেজাল্টের মধ্য দিয়ে উত্তীর্ণ হয়ে সেই একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তোমরা অতিরিক্ত বিষয়গুলো রাখবে। আর আমি বলবো একাদশ শ্রেণীতে বা দ্বাদশ শ্রেণীতে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই যে সেমিস্টারগুলো আছে, এখানে তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাও, মানে বিশেষত সংস্কৃত, আমি সংস্কৃত বিষয়ই পড়াই, তো যদি তোমরা সংস্কৃত অনলাইন ক্লাস নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওতে দেওয়া যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে, তাহলে সেখানে তোমরা সমস্ত ধরনের তথ্য পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আলোচনা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।